হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে সেকেন্ড সেমিস্টার, তাদের জন্য আজকে মেজর পেপার সোশ্যোলজি থেকে পরিবার বলতে কি বোঝো বা ফ্যামিলি বলতে কি বোঝো এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তোমাদের এটা প্রোভাইড করতে হচ্ছে না। তোমাদের পুরো কোর্স ফিটা আমরা 50% ডিসকাউন্টে দিচ্ছি, অর্থাৎ 599 পুরো অল সাবজেক্টের নোটপত্র আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। পরিবার বলতে আমরা কি বুঝি? প্রথমে ডেফিনেশন জেনে নেব, পরিবার কাকে বলে। দেখো, ফ্যামিলি শব্দটি এসছে রোমান শব্দ ফ্যামুলাস থেকে, যার অর্থ হলো ভৃত্য বা সেবক, অর্থাৎ যে সেবা করে। ঠিক আছে, আবার অনেকে মনে করেন এটি ল্যাটিন শব্দ ফ্যামিলিয়া শব্দ থেকে এসছে। ঐতিহাসিকভাবে এটি অভিন্ন বংশ বা বিবাহ সূত্রে সম্পর্কিত সদস্যদের সমষ্টিকে বোঝাতে কিন্তু ব্যবহৃত হতো। ঠিক আছে, সমাজতাত্ত্বিক সংজ্ঞা যদি বলি তাহলে কি বলবো, যে পরিবার হলো এমন একটি গোষ্ঠী যাকে সুস্পষ্ট জৈবিক সম্পর্কের মাধ্যমে কিন্তু সুনির্দিষ্ট করা যায়। এটি সন্তান সন্ততি জন্মদান এবং লালন পালনের এক স্থায়ী প্রতিষ্ঠান। তাহলে পরিবারের মধ্যে সন্তান সন্ততি জন্ম হয় এবং লালন পালন হয়। অধ্যাপক ম্যাকাইভার এবং পেজ বলেছেন এই কথাটি, কিন্তু ডেফিনেশন দিয়েছে পরিবারের। হ্যাঁ, এবার পরিবারের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি দেখবো? প্রথমত আমরা দেখবো বিশ্বজনীনতা। বিশ্বজনীনতা বলতে কি হচ্ছে, পরিবার কিন্তু এমন কোনো জায়গা নেই যেখানে পরিবারের অস্তিত্ব নেই। তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাও না কেন, পরিবারের অস্তিত্ব কিন্তু সব জায়গায় রয়েছে। এটাকে আমরা বলি বিশ্বজনীনতা। নেক্সট বলছে সীমিত আকার। এবার পরিবার কিন্তু খুব একটা বেশি বড় হয় না, হয়তো খুব বেশি হলে 10 জন 12 জন 15 জন 20 জন সদস্য নিয়ে কিন্তু একটা পরিবার গড়ে ওঠে। বিশ্বের সবচেয়ে বড় যে পরিবার আছে সেটাকেও আমরা বলতে পারি প্রায় কিন্তু 50-60 জনের পরিবার। ঠিক আছে, একটা পরিবার। আচ্ছা, যাই হোক, আবেগপূর্ণ ভিত্তি, স্নেহ, মায়া, মমতা এবং পারস্পরিক যত্ন পরিবারের মূল ভিত্তি হিসাবে কিন্তু কাজ করে। ঠিক আছে, আবেগ কেন রয়েছে? মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ এগুলো পরিবারের মধ্যে থাকে কিন্তু। হ্যাঁ, দেন বলছে গঠনমূলক প্রভাব। পরিবার মানুষের চরিত্র এবং ব্যক্তিত্ব গঠনে সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। তোমার পরিবার যদি ভালো হয় তুমি ভালো হতে বাধ্য, এবার তোমার পরিবার যদি খারাপ হয় তোমার কিন্তু একটা যে গৃহের যে একটা খারাপ পরিবেশ সেটা কিন্তু তোমায় নষ্ট করে দেবে। দেন সামাজিক নিয়মের কথা যদি বলি, শিশুরা পরিবার থেকেই সমাজের রীতিনীতি, নৈতিকতা এবং আচরণের কিন্তু ধরনগুলো শিখতে থাকে। দেন অর্থনৈতিক সহযোগিতা, পরিবারের সদস্যরা কিন্তু বিপদে পড়লে একে অপরকে সহযোগিতাও কিন্তু করে। ঠিক আছে, এবং নিরাপত্তা কিন্তু প্রদান করে। এবার বলতে পারি প্রজনন এবং লালন পালনের কথা, বংশ রক্ষা এবং উন্নয়নের কথা। পরিবারের অন্যতম প্রধান কাজ হলো সন্তান জন্ম দেওয়া এবং তাদের লালন পালন করা কিন্তু পরিবারেই হয়। এটি সমাজে ধারাবাহিকতা বজায় রাখার জন্য অপরিহার্য। শিশুদের খাদ্য, শিক্ষা এবং মানসিক নিরাপত্তা সুনিশ্চিত করাই কিন্তু পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। ঠিক আছে, নেক্সট বলছে স্থায়িত্ব এবং দায়িত্বশীলতা। স্থায়িত্ব এবং অস্থায়িত্ব। পরিবার একটি স্থায়ী প্রতিষ্ঠান হলেও সময়ের সাথে সাথে এর কিন্তু পরিবর্তন হতে পারে। আজকে পরিবারে 5 জন সদস্য আছে, কালকে পরিবারটা শেষ হয়ে যেতে পারে। আবার আজকে একটা পরিবারে 5 জন সদস্য আছে, কালকে সেই পরিবারে 10 জন সদস্যও হতে পারে। পারস্পরিক দায়িত্ব। প্রতিটি সদস্যের প্রতি অন্যদের সুনির্দিষ্ট দায়িত্ব থাকে, যা পরিবারকে একটি সুসংগঠিত ইউনিট হিসাবে কিন্তু টিকিয়ে রাখতে সহযোগিতা করে। তো পরিবারের গুরুত্ব যদি বলি তাহলে ব্যক্তিত্বের ভিত্তি। পরিবার হলো মানুষের সামাজিকীকরণের প্রাথমিক এবং প্রধান মাধ্যম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন ব্যক্তি পারিবারিক মূল্যবোধের মাধ্যমেই কিন্তু তার ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। এটি সমাজের ক্ষুদ্রতম কিন্তু সবচেয়ে শক্তিশালী একটা একক হিসাবে কিন্তু কাজ করছে। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং যদি তোমাদের কোনো নোটসপত্রের প্রয়োজন হয় যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারটিতে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।